আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। বাসায় যদি মাত্র একটি আলু থাকে তাহলে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তার জন্য এখানে প্রথমে লাগবে আমার একটি আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। এখন আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন পানি দিয়ে ধুয়ে এখন একটা ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব। আলুটা স্লাইস করে কাটা হয়ে গেলে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আলুগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নেব। এখন আলুগুলোকে একটা বাটিতে নিয়ে এখন আলুগুলোকে ম্যাশ করে নেব। যখন আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা ময়দা। এখন একটা ডো বানিয়ে নেব। আপনাদের আলু দিয়ে যদি ময়দাটা ভালোভাবে না মিশে তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন। এখন ডো থেকে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব। সবগুলো বল একইভাবে বানিয়ে নিয়েছি। বলগুলো বানানো হয়ে গেছে। এখন একটি ছাঁকনির মধ্যে বলগুলোকে উঠিয়ে নেব। এখন একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি। এখন বলগুলোকে একটু চুবিয়ে নেব। চুবানো হয়ে গেলে এখন তিলের উপর বলগুলোকে দিয়ে দেব। বলের গায়ে তিলগুলোকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এখন আলুর বলগুলো একটু তেলে ভেজে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আলুর বলগুলো দিয়ে দিয়েছি। এখন আলুর বলগুলোকে এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে আলুর বলগুলোকে এভাবেও খেয়ে নিতে পারেন, খেতে অনেক টেস্ট হয়। কিন্তু আমি আলুর বলগুলোকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ টমেটো সস দিয়ে নিয়েছি। এখন টমেটো সসটাকে জাল করে নেব। যখন দেখব টমেটো সসটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব আলুর বলগুলো। আলুর বলগুলো দিয়ে ভালোভাবে টমেটো সসের সাথে মিশিয়ে নেব। আপনাদের বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর বাসায় যদি একটা মাত্র আলু থাকে তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।